বন্ধুরা, আপনারা কি নখকুনির সমস্যায় ভুগছেন? আঙুলে প্রচণ্ড ব্যথা, নখের কোণে পুঁজ জমে গেছে, যন্ত্রণায় রাত্রে ঘুম হচ্ছে না, সকালে পা পাততে পারছেন না, জুতো পায়ে দেওয়া যাচ্ছে না। তো এই সব সমস্যা দূর করতে আজ আমি এমন একটি ঘরোয়া রেমেডি আপনাদের সাথে শেয়ার করব, যেটা একদিন ব্যবহার করার ফলে চিরতরে আপনারা নখকুনির সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আবারও আমি আজকের একটি সম্পূর্ণ নতুন এবং বলতে পারেন খুবই উপকারী একটি রেমেডি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই রেমেডিটা বানানোর জন্য আপনারাই বারবার বলছিলেন, তো অনেক দিন ধরে বলছিলেন যে দিদি ভাই নখকুনি সারানোর জন্য এমন কিছু রয়েছে যেটা আপনাদের আপনি আমাদেরকে বলুন। তো সত্যি কথা বলতে এই ভিডিওটা আমি একটু দেরি করেই বানাচ্ছি, কারণ দেখুন নখকুনি কিন্তু সাধারণত হয় আমাদের বর্ষাকালের দিকে, যেটা আমার হয়েছিল। তো বর্ষাকালে একটু আমাদের গ্রামের দিকে ছেলে কিংবা মেয়ে প্রত্যেকের মধ্যে কিন্তু নখকুনিটা থাকে। তো গ্রামের দিকে কি হয়, যে বর্ষাকালে যে কাদাটা মারতে হয়, তো এই যে কাদার মধ্যে দিয়ে বারবার যাতায়াত করার ফলে কিন্তু এই নখকুনিগুলো হয় এবং খুবই কষ্টকর একটা কিন্তু জিনিস এটা। তো সেইটা থেকে আমি কিভাবে মুক্তি পেয়েছি আর কিভাবে খুব সহজ পদ্ধতিতে সারিয়ে নিয়েছি, এবং এখন শীতকাল পড়ে গেছে। আর এই শীতকালে এসে আমি ভেবেছিলাম যে শুধুমাত্র বর্ষাকালে এই সমস্যাটা হয়, কিন্তু এখন দেখছি তা না, সিজনের সব সময় কিন্তু যে কোনো সিজনের যে কোনো সময় এই নখকুনির সমস্যাটায় অনেকেই ভুগছে। যেমন ধরুন আমার বাড়িতে একজন রয়েছেন, বললে আপনারা হাসবেন, এই শীতকালে এসে দেখছি তোমাদের দাদাভাই, অর্থাৎ কি বলবো, আমার বরকে তো সবাই দেখেছেন, তো আপনারা যাকে দাদাভাই বলেন, তো ওনার পায়ে কিন্তু এই শীতকালে এসে দেখছি নখের তলা কোণেতে নখকুনিটা হয়েছে। তো এটা কিন্তু অন্য বছরে হয়নি, এবছরেই হয়েছে। তো আমি যে পদ্ধতিতে আর কি আমার নখকুনিটা সারিয়েছি এবছর বর্ষায়, তো সেই পদ্ধতিটা আজকে আমি তোমার দাদাভাইয়ের নখে দিয়ে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো। আর এই জিনিসটা ব্যবহার করলে আমার মনে হয় শুধু এবছর কেন, যখনই হবে পরের বছর থেকে সামনের দিনে কিন্তু আর একদমই হবে না, চিরতরে আপনারা মুক্তি পেয়ে যাবেন। তো সেই রেমেডিটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা শুধু দেখতে থাকুন আজকের পুরো ভিডিওটা, আশা করছি খুবই ভালো লাগবে। তো সবার প্রথমেই বলবো যে এই নখকুনির সমস্যাটা এত বাজে একটা সমস্যা বলতে পারেন, একটা রোগও বলতে পারেন বড় সড়ো। তো কি হয়, যেটার ফলে কিন্তু আমাদের জ্বর পর্যন্ত চলে আসতে পারে। তো হাতের নখেও হয়, শুধুমাত্র পায়ের নখের কোণে হয় এমন না, হাতের নখের কোণগুলোতেও হয়। আর এই যে দেখুন, এই যে নখের কোণগুলোতে হয়, তো যার ফলে কিন্তু এই আঙুলগুলো পুরো ফুলে যায়, পুঁজ রক্ত এগুলো বেরোতে থাকে, একটা দপদপ ভাব করে, যন্ত্রণা হয়, সাংঘাতিক একটা কষ্ট বলতে পারেন। এই নখটা পুরো পচে যায়, নখ উঠে যায়। এখন দেখুন আমার নখের কোণে এই যে হয়েছিল, নখটা কতটা পরিষ্কার রয়েছে, বোঝাই যাচ্ছে না যে আমার নখে নখকুনি হয়েছিল। এই দেখুন আঙুলের গোড়াগুলো এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে একটু সরু কালো দাগ রয়েছে। আর এই যে নখের কোণগুলো হয়েছিল, তো নখটা কিন্তু আমার পচে একদম নষ্ট হয়ে যায়নি। অনেকের কি হয়, নখ একদম পুরোপুরি উঠে যায়, এই আগের নখটা পুরো উঠে আবার নতুন নখ আবার তৈরি হয়, এরকম সমস্যাও কিন্তু অনেকের রয়েছে। তো আমি যে সুন্দর রেমেডিটা ব্যবহার করেছিলাম, যার ফলে আমার আঙুল নখ এখনও পর্যন্ত ঠিক রয়েছে, সেটাই তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যে কোনো রেমেডি বানানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখার চেষ্টা করি, যে সেই জিনিসগুলো যেন আমার ঘরোয়া উপকরণ দিয়ে হয়। ঘরে সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি ঘরেই থাকবে, আলাদা দোকানে এক্সট্রা করে ছুটে যেতে হবে না জিনিসটা কিনে আনার জন্য, সেরকম না, একদম ঘরেই থাকবে, আমরা সবসময় ব্যবহার করি, সবাই চিনি সেই জিনিসগুলো। তো সেইগুলো দিয়ে রেমেডিটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি। আর তাছাড়া কি হয়, খুব সহজ পদ্ধতিতে যে কেউ এই জিনিসটা ব্যবহার করতে পারবে, এইরকমভাবেই আমি রেমেডিগুলো বানানোর চেষ্টা করি। এবং আরও একটা বিষয় হলো, যে জিনিসগুলো আমি নিজে অ্যাপ্লাই করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি, সেইগুলোই কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, কারণ নিজে না বানালে জিনিসটা কিন্তু বোঝা যায় না। এই আমি যে আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আপনারা হয়তো ব্যবহার করবেন, হয়তো ফলটা পেলেন না, তখন কিন্তু আপনারা কী করবেন, আমাকে একটু গালিগালাজ করবেন, ভাববেন যে দিদিভাই ফালতু জিনিস দেখিয়েছে। তো একটা জিনিস হয়তো ফালতু মনে হলে পরেরগুলো কিন্তু আর আপনারা কিছু কাজে লাগানোর চেষ্টা করবেন না। তো সেই জন্য আমি নিজে, আর কি বলেন তো, আমি যে জিনিসটা বানালাম, আপনারা দেখলেন, নিজেরা যদি না সেই জিনিসটা বানিয়ে ব্যবহার করেন, তাহলে বিশ্বাস করবেন কি করে, আর সেই জিনিসটা আদৌ কাজ হয় কিনা জানবেন কি করে। তো সেই জন্য আমি সবসময় নিজের মধ্যে আগে ব্যবহার করার চেষ্টা করি, এবং ভালো ফল পেলেই তবেই কিন্তু আপনাদেরকে জানাই। তো সেই জন্য এবছরের বর্ষায় যেটা হয়েছিল, আমাদের বাড়ি থেকে রান্নাঘরে যাওয়ার রাস্তা অনেকটা দূর, আপনাদের ভিডিওতে আমি দেখেছি কতটা কাদা ঘেঁটে যেতে হতো। তো পুরো এত পর্যন্ত কাদা হতো, তো কাদায় প্রতিদিন বারবার গিয়ে তারপরে আমার পাটা ধোয়ার ফলে কিন্তু আমার নখকুনি এবছর হয়েছিল। তো সেটা কিন্তু আমি সারিয়ে ফেলেছি একদম, কয়েকদিন ব্যবহার করার পর, প্রায় এক সপ্তাহ মতো ব্যবহার করেছি, আমার কিন্তু সেরে গেছিলো।
আর এখন দেখছি দাদাভাইয়ের শীতের সময় হয়েছে। তো আমি দেখছি আমাদের আশপাশে মানে সব সময় কিন্তু আজকাল এটা হচ্ছে। শুধু যে কাদা জল মাখলে হয় এমনটা না, শুকনো জায়গাতেও কিন্তু হাঁটলে হচ্ছে। এটা একটা রোগ এসে দাঁড়িয়েছে। আর ডাক্তারের কাছে গিয়েও এই রোগটা কিন্তু সারছে না, কারণ অনেকের কী হয় নখ কেটে বাদ দিচ্ছে, অনেকের আবার চামড়াগুলো এখান থেকে কেটে দিচ্ছে, মানে নানান রকম সমস্যা, ব্যান্ডেজ করতে হচ্ছে। তো অনেকে কিন্তু আবার সেরে যাচ্ছে হয়তো ওষুধ দেওয়ার পর আবার হচ্ছে, এরকম অনেক সমস্যা রয়েছে। তো আজকে যে রেমেডিটা আমি আপনাদের সাথে শেয়ার করব, বানিয়ে দেখাবো, তো এটা কিন্তু একবার ব্যবহার করলে আমার মনে হচ্ছে আর কোনোদিন নখুনি থাকবে না। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। দেখুন, সবাই জানেন যে ক্যামেরা তোমাদের দাদাভাই করেন, তো ক্যামেরা যেহেতু উনি করছেন তো ওনার মুখটা আমি দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, ওনার পাটাকে আমি আজকে দেখাচ্ছি। দেখুন, ওনার এই যে আঙুলটা রয়েছে, এই বুড়ো আঙুলে সাধারণত হয় আর এই কড়া আঙুলেরটাই হয়, দুটো আঙুলের মধ্যে হয়। তো ওনার দেখছি এই বুড়ো আঙুলের এই যে নখটা রয়েছে কি অবস্থাটা হয়েছে দেখুন, এই 2-1 দিনের মধ্যেই এরকম হয়ে গেছে কিন্তু। আর এই যে এই নখটা হলে মানে আঙুলটা পুরো নষ্ট হয়ে যায়। দেখুন আঙুলটা ফুলে কতটা বড় বড় হয়ে লাগছে, মানে হয়ে গেছে আর কি, বড় লাগছে। এই যে আঙুলের গোড়াগুলো কিন্তু একটু সাদা সাদা হয়েছে, মানে এখানে মনে হচ্ছে পুঁজ টুঁজ রয়েছে, তা না বলো? এই যে আমি টিপছি, তোমার ব্যথা লাগছে? প্রচণ্ড ব্যথা হয়, যন্ত্রণাও হয়, এমনকি মানে কি বলবো, এটা একটা আলাদা রকমের কষ্ট, তা না বলো? আর এই যে নখের, ও ভেবেছিল নখের কোণটা হয়তো বসে গেছে, তো সেজন্য বারবার কাটার চেষ্টা করেছিল, কেটে কেটে নখের কোণটাকে তুলে দিয়েছে, তাও দেখুন কি অবস্থা। শুধু একটা না, 2টো পায়ের আঙুলে হয়েছে। কেন হয়েছে জানি না, এটা কিন্তু অন্যান্য বছরে হয়নি, বলো? ওর এত বর্ষা গেল তখন কিন্তু হয়নি, এসে গেছে শীতকালে, তো শীতকালেও একই রকম সমস্যা। আজকের এই রেমেডিটা বানানোর জন্য মেন যে জিনিসটা লাগবে সেটা হলো পুঁইশাক পাতা। পুঁইশাক গাছ সবাই চেনেন, পুঁইশাক গাছ চিনলেই তো পুঁইশাক পাতা দেখেছেন। তো পুঁইশাক পাতাটা দেখুন যারা চেনেননি। তো এরকম আমি কিন্তু এখানে ছোট বড় করে 4টে পাতা নিয়েছি, বেশি পাতা নেওয়ার দরকার নেই। এই পাতাগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার ছোট ছোট করে কেটে হামনদিস্তাতে আমি থেঁতো করে নেব। তো শিলেও থেঁতো করা যাবে। পুঁইশাক পাতার মধ্যে যে পিজল পদার্থটা রয়েছে এর কারণে কিন্তু অনেক বেশি উপকারী এই রেমেডিটা। এবার দেখুন থেঁতো করে নেব। আর এই জিনিসটা না রাত্রে ব্যবহার করলে খুব বেশি ভালো কাজ হয়। তো আমি আজকে দিনেই দেখিয়ে দিচ্ছি, কারণ রাত্রে তো ভিডিও করা সম্ভব নয়। আর একদিন বানিয়ে কিন্তু বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে পারবেন, তো একটু বেশি করেও বানিয়ে নিতে পারেন। এইসব পাতাটাকে থেঁতো করে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর সাথে আমি নিয়ে নেব কয়েকটা রসুন, কয়েকটা কোয়া নিয়ে নিয়েছি রসুনের। এবার এটাকেও একই রকমভাবে থেঁতো করে নেব। যদি একদিনের জন্য বানাতে চান সেক্ষেত্রে 1-2টো রসুনের কোয়া দিলেই হবে, আর পুঁইশাক পাতাটাও 1টা কি 2টো নিলেও হবে। এবার এখানে আমি 1/2 চামচ লবণ দিয়ে দেব, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এই হলুদটা সবসময় চেষ্টা করবেন ঘরে গুঁড়ো করার, অত কাঁচা হলুদ থাকলে তো খুবই ভালো হয়, আর যদি না হয় তাহলে শুকনো হলুদ নিয়ে গুঁড়ো করে নেবেন, কারণ কেনা হলুদ গুঁড়োর মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল ভাব থাকে, সেক্ষেত্রে ব্যথাটা অনেক জ্বালা করবে। এবার এর মধ্যে আমি পাতিলেবুর রস দিয়ে দেব। এইগুলো বলুন আমাদের ঘরের কাছে থাকে, শুধু জানা নেই বলে, মানে ঘরের কাছে না ঘরের মধ্যেই থাকে, তো জানা থাকে না বলে কিন্তু এই জিনিসগুলো আমরা বানিয়ে নিতে পারি না, তো এবং খুবই কষ্ট পাই। এবার দেখুন একটুখানি কিন্তু আলু নিয়েছি, এই আলুটা কেটে নিয়েছি, এটা এরকম খোসা সমেতই থাকবে, এটাকেও আমি থেঁতো করে নেব। থেঁতো করে আলুর রসটা দেব। এই আলুর রস কিন্তু খুব ভালো, আর হলুদ গুঁড়োটা যে দিলাম ওটাই কিন্তু ব্যথা মরবে। আলুটা যে থেঁতো করেছি তার রসটা এইভাবে চিপে দিয়ে দেব। এবার এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। যদি কখনো পুড়ে যায়, অর্থাৎ হয়তো গরম জল পড়েছে কিংবা কোনো কারণে হয়তো জায়গাটা পুড়ে গেছে, তো ঠিক সেই সময় যদি আলু থেঁতো করে বসিয়ে দেওয়া যায় না, খুবই ভালো কাজ করে, ফসকাটা পড়তে দেয় না। তো সব কিছু এবার একসাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছে। এবারে কিন্তু যে রেমেডিটা আমি
বানালাম। তো এই জিনিসটা কিন্তু ব্যবহার করব। তো যে কোনো জিনিস ব্যবহার করার আগে সেই জায়গাটা যদি ভালো করে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু কাজটা অনেক বেশি ভালো হবে। তো সেজন্য আমি এখানে বাটিতে করে একটু উষ্ণ গরম জল নিয়েছি, খুব গরম না, যাতে একটু মানে সুন্দরভাবে সহ্য হয় জায়গাটা। তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর একটু দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে জলটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই জলে যদি জায়গাটা ধোয়া হয় না, পরিষ্কার করে নেওয়া হয়, দেখবেন অনেক বেশি আরাম হবে। ব্যথা যে ভাবটা থাকে সেই ব্যথা ভাবটা আর থাকবে না। এবার তুলো নিয়েছি, তুলোটা এই জলের মধ্যে ভিজিয়ে নেব, নিয়ে জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নেব। আর এই রেমেডিটা আমি কার কাছ থেকে শিখেছি জানেন? আমার শাশুড়ি মায়ের কাছে। ওনার নাকি আগে প্রচণ্ড হতো, মানে এই যে মাঠে কাজ করে উনি, সেই মাঠে কাজ করার ফলে এরকম হতো। তো উনি এই জিনিসটা নাকি মানে বানিয়ে ব্যবহার করার পর ওনার মানে একেবারে সারা জীবনের জন্য সেরে গেছে, আর হয় না। সেজন্য আমি ওনার কাছ থেকে শিখেই আমি কিন্তু এটা মানে ব্যবহার করেছিলাম। তো আমিও উপকার পেয়েছি, সেজন্য তোমাদের দাদা ভাইয়েরও মানে দিচ্ছি। আর ও কিন্তু এটা হয়েছে, তোমার বড় যে কাজ করে দাও, হ্যাঁ, বর্ষার পর বড় যে কাদা ছিল, তো ওই কাদায় বড় যে গিয়ে কাজ করেছে কদিন, সেই জন্য একটু হয়েছে আর কি। তো শুধুমাত্র শীত বর্ষা না, বছরের সব সময় কিন্তু নখকুনির সমস্যাটা অনেকের রয়েছে, বলো? গরম লাগছে, এই যে গরম জলটা পড়ছে না, হালকা হালকা গরম, এই জন্য এই যে যা কোণে, আর বিশেষ করে এই নখের কোণে কাদা ঢুকেই কিন্তু এটা হয়। তার জন্য নখের কোণটা কেটে রাত্রেবেলা যদি একটু নেল পালিশ লাগিয়ে দেওয়া যায় না, আরও ভালো হয়। নখের কোণটাকে সবসময় পরিষ্কার রাখতে হবে। আরাম হচ্ছে? তো এবার মুছে দেব জায়গাটা। তো এই রোগটা যাদের হয় তারাই একমাত্র জানেন যে কতটা কষ্টকর। তাই সেটাকে সারানোর জন্য যদি সামান্য জিনিসগুলো একটু কাজে লাগাতে পারেন তো খুবই ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন। এবার যেটা আমি বানিয়ে রেখেছি সেই জিনিসটা এবার ভালো করে ওখানে লাগিয়ে দেবো, অর্থাৎ বসিয়ে দেব। আর এই যে মানে একটা হরহরে থকথকে যে ভাবটা থাকে না, এত আরাম হয় এই গরম জলটা দিয়ে ধোয়ার পর। এটা দিতে কেমন আরাম হচ্ছে বলো? পুঁইশাক পাতার মধ্যে ঠান্ডা ঠান্ডা ভাব থাকে না, তো এইভাবে আঙুলের মধ্যে বসিয়ে দিতে হবে যেখানে যেখানে ব্যথা হয়েছে। মানে এতটাই যন্ত্রণা হয় অনেক সময় কিন্তু জ্বর পর্যন্ত এসে যায়। আর এই যে জিনিসটা লাগিয়ে দিলাম, এটাকে কিন্তু 2-3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো এটা রেখে দিয়ে আপনারা কিন্তু হয়তো নড়াচড়া করতে পারবে না, ভাববেন হয়তো এই পড়ে যাচ্ছে, তো এরকমও হতে পারে। এই জিনিসটা ব্যবহার করবেন সবসময় রাত্রেবেলাতে। তার জন্য একটা সুতির কাপড় দিয়ে আমি বেঁধে দেবো জায়গাটা। সেই জন্য কাপড়টা কেটে নিচ্ছি। বেঁধে দিলে কি হবে, এই জিনিসটা কিন্তু একভাবে থেকে যাবে, নড়াচড়া হাঁটাচলা সবই করতে পারবেন। একটু বড় হয়ে যাচ্ছে, হাঁটাচলাও করা যাবে। বা রাত্রে যদি ঘুমান, একটু রেস্ট করেন, তখনও কিন্তু এইভাবে লাগিয়ে রাখতে পারেন, বেঁধে রেখে দেবেন, দিয়ে ঘুমিয়ে পড়তে পারেন। সারা রাত থাকলেও কোনো অসুবিধা নেই, থাকলে আরও ভালো। কিন্তু যদি মনে করেন যে কিছুক্ষণের জন্য রাখবো, হয়তো দিনের বেলা বা খুব কষ্ট হচ্ছে সেই সময়, তো তখন একটু অল্প কিছুক্ষণের জন্য রাখতে পারেন। সারা রাত এইভাবে বেঁধে রেখে দেবেন, দেখবেন সকালবেলা খুলে দেখবেন কতটা আরাম হয়। প্রায় 2-2.5 ঘন্টার মতো হয়ে গেছে। তো এবার আমি ওটাকে খুলে নেব কাপড়টাকে। তো বলো, এটা যে ছিল তোমার কীরকম মনে হচ্ছে? খুব আরাম লেগেছে কিন্তু, মানে প্রথম দিনেই কিন্তু একটা ভালো মতো মনে হচ্ছে। তো এইরকম একদিনে তো হবে না, প্রায় পর আপনারা 1 সপ্তাহ ব্যবহার করবেন। তো ব্যবহার করার পরে দেখবেন, আমি তো প্রতিদিনই এইভাবে লাগিয়ে দেবো। তো এইভাবে এটাকে 1 সপ্তাহের মতো ব্যবহার করার পর একদমই সেরে যাবে। তো এই দেখুন খুলছি, দেখুন এই কাপড়টা ভিজে গেছে। এবার এটাকেও তুলে নেব। এবার ভালো করে জায়গাটা মুছে নেব। এবার দেখবে আস্তে আস্তে এই যে পুঁজ বা এই যে ফোলা ফোলা ভাবটা রয়েছে, এটা থাকবে না, এমনিই বেরিয়ে যাবে চলতে ফিরতে। এই যে ব্যথাটা কিন্তু সেরে যাবে। আর যাদের নখের কোণে কাটা নেই, তো নখের কোণগুলোকে ভালো করে কেটে নেবেন। আর যেহেতু এখানে কাটা রয়েছে, আমি আর কাটছি না। এবার এই কোণগুলোতে একটু নেল পালিশ ঢুকিয়ে দেবো। এটা দিতে পারে, নাও দিতে পারে। আমার মতে এটা দিলে কিন্তু বেশ ভালো আরাম হয় বা খুব সুন্দর কাজ করে একটা। শুধু মেয়ে না, দেখলেন তো ছেলেদেরও কিন্তু এই নখকুনির সমস্যাটা হয়।
তাহলে তো দেখতে পেলেনি হাতে গোনা কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে কত দামি একটা জিনিস আমি আজ বানিয়ে ফেললাম। তো এই যে রোগটা, এইটা কিন্তু খুব মারাত্মক একটা রোগ, যেটা কিন্তু মানে আমরা ডাক্তারের কাছে গিয়েও সারাতে পারি না। সেটা যদি ঘরোয়া জিনিস দিয়ে সারিয়ে নিতে পারি এবং নিজেরাই যদি বা চেষ্টা করি যদি সেরে যায়, তো তাহলে তো আর কোনো কথা নেই, এর থেকে ভালো জিনিস আর হয় না। তো আপনারাও কিন্তু এরকম যারা যারা নকুনির সমস্যায় ভুগছেন কিংবা আশপাশে যারা ভুগছে চোখের সামনে দেখা যাচ্ছে না, তো তাদের জন্য কিন্তু এই জিনিসটা বানিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন এবং বানিয়ে তারপরে দেখবেন কতটা ভালো একটা উপকার দেয়, ভালো একটা কাজ হয়। তো বন্ধুরা, আপনারা যেরকম আমার অন্যান্য রেমেডিগুলো ব্যবহার করেছেন, ভালো রেজাল্ট পেয়েছেন, আশা করব এই রেমেডিটাও কিন্তু অনেক বেশি কার্যকরী হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।